শোনো শোনো প্রজাবাসীগণ, রাজা ইন্দ্রদমনের পক্ষ থেকে জানানো হচ্ছে, যদি কেউ রাজা ইন্দ্রদমনের স্বপ্নে পাওয়া নীলমাধবের সন্ধান দিতে পারে, তাকে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার হলো 10টি দুগ্ধবতী গাভী, দ্বিতীয় পুরস্কার হলো 10টি গ্রাম এবং তৃতীয় পুরস্কার হলো 10 লক্ষ স্বর্ণ মুদ্রা। শোনো শোনো প্রজাবাসীগণ, রাজা ইন্দ্রদমনের পক্ষ থেকে জানানো হচ্ছে, এই এলাকায় যতজন ব্রাহ্মণ আছে সমস্ত ব্রাহ্মণদেরকে বলা হচ্ছে, ব্রাহ্মণগণ আপনারাই তো পারবেন ভগবানকে খুঁজতে নাকি? সেই ভগবানের নাম হলো নীলমাধব। ওই নীলমাধবের সন্ধান তো রাজা পাবে না, রাজা করে রাজার কাজ, আর আমরা ব্রাহ্মণ আমরা করি পুজো অর্চনার কাজ। রানীমা আমাদেরকে একবার দায়িত্ব দিন না। রানীমা বলে উঠল, শোনো ব্রাহ্মণগণ, আপনারা যদি ওই রাজার নীলমাধবের সন্ধান দিতে পারেন, আপনাদেরকে দেওয়া হবে। কি দেওয়া হবে? ওই যে দুবার বলা হয়ে গেছে, তৃতীয়বার বলবো না। শোনো, রাজাকে বললো, রাজা তোমাকে কত রাত্রে কথা দিয়েছিলাম যে আমি তোমার নীলমাধবকে খুঁজে বের করে দেবো। এই দেখো 1 2 3 4 করে 100 জন ব্রাহ্মণ এই স্থানে উপস্থিত হয়েছে, এদেরকে দায়িত্ব দিন। রাজা ইন্দ্রদম্ন বলল, হে ব্রাহ্মণগণ, আপনারা হলেন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদেরকে প্রণাম আমার করণের কর্তব্য। আপনারা হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 সম্প্রদায়ের মধ্যে সকলের শ্রেষ্ঠ কারা? যারা হলো ব্রাহ্মণ। তাই আমি রাজা ইন্দ্রদম্ন আপনাদেরকে প্রণাম নিবেদন করি। হে ব্রাহ্মণগণ, আপনারা সবাই মেনে চলে যান। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধু আমার জন্য ওই নীলমাধবের সন্ধান আনেন। আর শোনো ব্রাহ্মণগণ, তোমাদের 100 জন ব্রাহ্মণের সঙ্গে আমার মনের মতো একজন ব্রাহ্মণকে আমি নিয়োগ করতে চাই, যার নাম হলো রাজ পুরোহিত বিদ্যাপতি। আচ্ছা, যে পালাটা করছি মোটামুটি বোঝা যাচ্ছে তো? যারা মন দিয়ে শুনতে বোঝা যাচ্ছে তো? যদি বুঝতে না পারেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, আমি আবার ওটা ঘুরে বলে দিয়ে যাবো। আমরা সবাই মিলে আমরা এখানে এসেছি, মহাপ্রভু নিবেদিত অন্নপ্রসাদ গ্রহণ করব এবং একটি পালা কীর্তন আমরা আস্বাদন করব। এই নিয়ে আজকের অনুষ্ঠান কমিটি বেলা হয় না আয়োজন করছেন জয় রাধেশ্যাম, হরি হরি বল। শোনো, তোমাদের 100 জন ব্রাহ্মণের সঙ্গে আমার একজন মনোনীত ব্রাহ্মণকে আমি নিয়োগ করব। তার নাম হলো রাজ পুরোহিত বিদ্যাপতি। হয়ে গেল কতজন? 101 জন। হে প্রজাবাসীগণ, আমার আজকে মনে খুব আনন্দ। কেন জানো? এরা কিন্তু অবশ্যই আমার নীলমাধবকে খুঁজে আনবে। তাই যে মায়ের এখানে আছো তোমরা একটু উলুধ্বনি করে দাও, যে বাবারা তোমরা আছো তোমরা একটু জয় ধরে দাও। তোমাদের উলুধ্বনি এবং তোমাদের জয় ধরেতে এই জায়গাটা আনন্দমুখর হোক এবং এই আনন্দমুখর সময়ে ওরা বেরিয়ে যাবে আমার নীলমাধবের সন্ধান করার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হিন্দু সনাতন ধর্ম কি জয়, হিন্দু সনাতন ধর্ম কি জয়, হিন্দু সনাতন ধর্ম কি জয়। হরি বল। আপনারা যেমন আজকে জয়ধ্বনি দিলেন, অনুধ্বনি দিলেন,
যেখানে লীলাটা হচ্ছে ওইখানে কিন্তু প্রজারা সবাই কি করলো, উলুধ্বনি এবং জয়ধ্বনি দিল। রাজা ইন্দ্রদমন বলে উঠলো, হে ব্রাহ্মণগণ, এবার আপনারা আপনাদের কাজে ব্রতী হয়ে যান। এবার আপনারা চলে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আপনার দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো ভগবান শ্রী নীলমাধবকে আপনারা খুঁজে বের করে আনবেন। ভক্তমন্ডলীগণ, ভগবান না যার নাম, ওই ভগবান উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ও মা দেখো দেখো দেখো, আমার ভক্ত যার নাম রাজা ইন্দ্রদমন, আমার ভক্তের মনটা কত ভালো। আমার এই ভক্তটা কি করলো, 100 জন একজন ব্রাহ্মণকে দায়িত্ব দিল। জানিতে ভক্তমন্ডলী সত্য করে বলুন তো, যতজন গঙ্গা স্নান করে সবাই কি তার পাপ থেকে মুক্ত হতে পারে? যতজন গঙ্গা স্নান, আমাদের সকলের ধারণা গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায় তো নাকি? কিন্তু যতজন গঙ্গা স্নান করে সকলের কি পাপ চলে যায়? যতজন পরীক্ষা দেয় সবাই কি পাস করে? যতজন ভগবানকে প্রণাম করে সকলকে কি ভগবান কৃপা করে? না। উত্তরটা হবে কি না। আজকেও একই রকম লীলাটার মধ্যে শুনে যান, এই 101 জন ব্রাহ্মণ তারা সবাই যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওই ভগবান নীলমাধবকে খোঁজার জন্য। কিন্তু ভগবান মনে মনে চিন্তা করলো, দেখো রাজা, এই 101 জন ব্রাহ্মণকে তুমি সবাইকে যদি 10টা করে দুগ্ধবতী গাভী দাও, তুমি সবাইকে যদি 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দাও, তাহলে তুমি তো গরিব হয়ে যাবে। সবাই কিন্তু আমার দেখা পাবে না, আমার দেখা তারাই পাবে কারা? যাদের অন্তরে কোনো লোভ নাই, যাদের অন্তরে কোনো কুবাসনা নাই, যাদের অন্তরটা হলো একেবারে নিষ্পাপ, সেই ব্যক্তি বা সেই ব্রাহ্মণ তারাই পাবে আমার দর্শন। তাই আমি ভগবান কি করব জানো? ভক্তকে পরীক্ষা করার জন্য এই যে 101 জন ব্রাহ্মণ, এদেরকে আমি পরীক্ষা করব, এই 101 জনের মধ্যে কে পারবে আমাকে দেখাতে। তাই ভগবান শুরু করলো পরীক্ষা করার জন্য 101 জনকে। কি করলো না, শুরু করলো প্রাকৃতিক তাণ্ডব লীলা। শুরু হয়ে গেল ঝড়, শুরু হয়ে গেল বৃষ্টি, শুরু হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ। ওরে ওরে পালা রে, যেভাবে ঝড় হচ্ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, না না বাবা, আমাদের প্রয়োজন নেই নীলমাধবকে সন্ধান করার। আমরা নিজেরা যদি বাঁচতে পারি তাহলে আবার হয়তো কোনদিন আমরা নীলমাধবকে খুঁজতে পারবো। তাই ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এতটাই পরিমাণে শুরু হলো। গিয়েছিল 101 জন ব্রাহ্মণ। যারা মন দিয়ে শুনছে ভালো করে শুনুন, গল্প কিছু বন্ধ করে। 101 জন ব্রাহ্মণ গিয়েছিল। 100 জন ব্রাহ্মণ তারা ফিরে চলে এলো রাজা ইন্দ্রদমনের কাছে। ও ব্রাহ্মণগণ, তোমরা না গিয়েছিলে আমার নীলমাধবকে পাওয়ার জন্য? ব্রাহ্মণগণ বলে উঠল, রাজা, আমরা গিয়েছিলাম আপনার নীলমাধবকে খোঁজ করার জন্য, কিন্তু এমন বেশি পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ, আমরা নিজেরা রক্ষা হওয়ার জন্য আমরা ফিরে চলে এসেছি। রাজা মনে মনে চিন্তা করলো, ঠাকুর, তাহলে আমার কি নীলমাধবকে পাওয়া হবে না? আর নীলমাধবকে যদি না পাই তাহলে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি লাভ করতে পারবো না। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বলাল, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বলাল, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা।
তোমার খেলা তোমার খেলা দয়াল তোমার তোমার খেলা দয়াল তোমার লীলা তোমার লীলা জনিতাই তাহলে ব্রাহ্মণগণ এখন কোথায় কোথায় ওই রাজার কাছে ফিরে চলে এসছে। রাজা বলল তোমরা গিয়েছিলে কতজন? 101 জন। রানী গুনে গুনে দেখো তো কতজন ব্রাহ্মণ ফিরে এসেছে। ঝড় বৃষ্টি সহ্য করতে না পেরে রানীমা 1 2 3 4 করে গুনছে ভক্তমণ্ডলীগণ, আর গুনতে গুনতে হয়ে গেল 100 জন। রাজা ওরা গিয়েছিল 101 জন, ওরা সহ্য করতে না পেরে ওরা ফিরে এসেছে কয়জন? 100 জন। তাহলে আরেকজন কোথায় গেল? বলো ব্রাহ্মণগণ, তোমাদের 101 জনের মধ্যে আরেকজন কোথায় গেল? রাজা আমরা তো জানি না, অন্ধকার হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা নিজেরা যে যার বাঁচার জন্য ফিরে এসেছি, আরেকজনের সন্ধান আমরা বলতে পারবো না। রাজা বলে উঠল, শোনো ব্রাহ্মণগণ, যতদিন না পর্যন্ত আমার ওই ব্রাহ্মণটা ফিরে আসে ততদিন পর্যন্ত তোমাদেরকে আমি অন্ধকার কারাগারে রুদ্ধ করে রাখলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। তোমাদের অন্তরে প্রকৃত নীলমাধবকে পাওয়ার ইচ্ছা ছিল না। দেখো আমি তোমাদের রাজা, আমি বুঝতে পেরে গিয়েছি ব্রাহ্মণগণ, তোমাদের মনে ছিল লোভ, তোমাদের ইচ্ছা ছিল 10টা দুগ্ধবতী গাভী পাবে, তোমাদের ঠান্ডা ছিল 10 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবে। শোনো, ভগবানকে পেতে গেলে লোভ, কামনা, বাসনা কমিয়ে দিতে হয়, কিন্তু তোমরা সেটাকে অনেকভাবে তোমরা বৃদ্ধি করেছো, তাই তোমরা এই লাভ করতে পারলে না। তাই হে ব্রাহ্মণগণ, তোমরা অন্ধকার কারাগারে ওইখানে তোমরা পচে পচে মরো। যতদিন না পর্যন্ত আমার ওই ব্রাহ্মণ ফিরে আসছে ততদিন পর্যন্ত তোমাদের কোনো রক্ষা নাই। রাধেশ্যাম। তাহলে আরেকজন, যার নাম কি কিছুক্ষণ আগে বলেছিলাম আমি, যে যতজন শিব পুজো করে সবাই শিবের মতো স্বামী পায় না, যতজন গঙ্গা স্নান করে সবাই মনে পাপ যায় না, সবাই পরীক্ষা দিলেও পাস কিন্তু সবাই করতে পারে না। একই রকম আজকে শুনে যান, এই 101 জনের মধ্যে তাহলে কারা গোবিন্দের বিচারে কারা হয়ে গেল? 100 জন তারা পারলো না। একজন, তার নাম রাজপুরোহিত বিদ্যাপতি। রাজপুরোহিত বিদ্যাপতি এখন কোথায়? ওগো দয়াময়, ওগো কৃপাময় ঠাকুর, তুমি ঝড়